সবাইকে নমস্কার, দ্য ডিএস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো আমি আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি পটলের একটা রেসিপি বানাবো। তার জন্য সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি কিছুটা বেরেস্তা ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছিল, আমি বেরেস্তা ভাজার জন্য আমি কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। বেরেস্তা ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে নুন হলুদ মাখানো পটলগুলো ভেজে নেবো। পটলগুলো ছাড়িয়েছি, অর্ধেক খোলা আছে, আর কিন্তু আমি চিড়ে নিয়েছি মাঝখানে। এই পটলগুলো আমি হালকা করে একদম ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খুব বেশি কিন্তু ভাজিনি, হালকা কড়া করে ভেজেছি। এবার নামিয়ে নেব। আমার গরম আছে, এবার আমি এটাতে ফোড়ন দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে একটা পেঁয়াজ বাটা এবং টমেটো বাটা আমি কিন্তু অ্যাড করে দিলাম। ওখানে মশলা কষা চলছে, আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাতে দিচ্ছি 5-6টা মতন কাজু বাদাম, আর 1 চামচ মতন টক দই, আর এতে যাবে পরিমাণ মতন সামান্য হলুদ গুঁড়ো, একদম হাফ চামচেরও কম, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার এটার মধ্যে অ্যাড করছি 1 চামচ মতন আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট, আর অ্যাড করব 1 চামচ রসুন। 1 চামচ রসুন বাটা আমি অ্যাড করে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার গ্যাসের ফ্লেম পুরো একদম লো রেখে যেই মশলার পেস্টটা আমি বানালাম সেটা আমি অ্যাড করে দিলাম। সাথে এটাতে একটু অ্যাড করব কাশ্মীরি লঙ্কা ফর কালার, তো হাফ চামচ দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, জাস্ট কালারের জন্য অ্যাড করলাম। কিন্তু আর হলুদটা কিন্তু খুব কম পরিমাণের অ্যাড করেছি। এবার এই মশলাটা খুব সুন্দরভাবে মশলা কষা চলছে। এই মুহূর্তে আমি পরিমাণ মতন লবণ দেবো, আগে এখনো পর্যন্ত লবণ দিইনি। আর দেবো টক মিষ্টির ব্যালেন্সের জন্য 1 চামচ পরিমাণ চিনি। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে মশলা কষা হয়ে গেছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করব। এখানে কিন্তু কিছুটা কাসুরি পাতা আমি দিয়ে দিলাম ক্রাশ করে। তো এটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এটাতে কিন্তু আমি জল ব্যবহার করব না, এটা উইদাউট জল হবে। এটাতে আমি দুধ দেবো। এই মুহূর্তে পুরোপুরি আমার পটল মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। এবার আমি এটার মধ্যে দুধ অ্যাড করে দিলাম। এটা কিন্তু গ্রেভি হবে, খুব ঝোল হবে না, সেই বুঝে আপনারা দুধটা অ্যাড করবেন। তো এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই মুহূর্তে আমার রান্না প্রায় শেষের পথে হয়েই এসেছে। তো ওপর থেকে ভেজে রাখা সেই ব্রেস্টটা যেই করেছিলাম আমি সেই ব্রেস্টটা দিয়ে দিলাম। এবার এটা গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নেব।